আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা দুটি কনফিউজড ওয়ার্ড নিয়ে কথা বলবো। সেটা হলো মেড অফ নাকি মেড ফ্রম। তো অনেকেই বলে মেড অফ, অনেকে বলে মেড ফ্রম। তো এই কনফিউশন আজকে আমরা ইনশাআল্লাহ দূর করে ফেলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো আমি এখানে লিখে রাখছি যে কোনো বস্তু তৈরি হওয়ার পর তার উপাদান বা তার বৈশিষ্ট্য যদি আমরা চিনতে পারি তাহলে আমরা মেড অফ লিখব। আর যদি তার উপাদান বা বৈশিষ্ট্য চিনতে না পারি তাহলে মেড ফ্রম লিখব। আমি আবার বলি, কোনো জিনিস বা কোনো বস্তু তৈরি হওয়ার পর তার যে বৈশিষ্ট্য বা উপাদান যদি আমরা চিনতে পারি তাহলে আমরা লিখব মেড অফ। আর যদি চিনতে না পারি তাহলে লিখব মেড ফ্রম। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেমন tables are usually made of or from, তারপরে wood. ওকে, সো tables are usually made of or from wood. তো টেবিল সাধারণত কাঠের তৈরি বা কাঠ দিয়ে তৈরি। তো এখানে কি অফ বসবে নাকি ফ্রম বসবে? তো এইটা নিয়ে কিন্তু আমাদের কনফিউশন, অনেকেই অফ লিখবে, অনেকে ফ্রম লিখবে। তো আমরা এখন ট্রাই করে দেখব। আমরা উপরে যে টেকনিকটা লিখে রাখছি সেই টেকনিক দিয়ে আসলে মিলিয়ে দেখব যে অফ হবে নাকি ফ্রম হবে। তো এখানে বললাম যে কোনো বস্তু তৈরি হওয়ার পর তার উপাদান যদি আমরা চিনতে পারি, টেবিল তৈরি হওয়ার পর তার যে উপাদান বা বৈশিষ্ট্য এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারি। টেবিল কাঠ দিয়ে বানানো হয় এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে কি বুঝতে পারি। সো এখানে কিন্তু টেবিলের উপাদান বা বৈশিষ্ট্য আমরা চিনতে পারতেছি, এই জন্য এখানে মেড অফ হবে, মেড ফ্রম কিন্তু হবে না। ওকে, সো বুঝতে হবে যদি কোনো বস্তু তৈরি হওয়ার পর তার উপাদান বা বৈশিষ্ট্য যদি আমরা চিনতে পারি তাহলে অফ দিব, আর যদি চিনতে না পারি তাহলে ফ্রম দিব। যেমন ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম নাকি অফ হুইট। ওকে, সো ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম অথবা অফ হুইট। তো এখানে কি ফ্রম হবে নাকি অফ হবে? সো একটা রুটি সাধারণত তৈরি হয় হুইট, গম দিয়ে, তাই না? তো এখানে ফ্রম হবে নাকি অফ হবে? তো আমরা উপরে চলে আসি। কোনো বস্তু তৈরি হওয়ার পর তার যে উপাদান বা বৈশিষ্ট্য যদি আমরা চিনতে পারি তাহলে আমরা লিখব অফ, আর যদি চিনতে না পারি তাহলে আমরা লিখব ফ্রম। ওকে, সো একটা রুটি, ব্রেড তৈরি হওয়ার পর তার যে মূল যে উপাদান ছিল হুইট বা গম, এই গম কিন্তু আমরা চিনতে পারি না। তখন আমরা কিন্তু গম বলে কিছু দেখি না, আমরা কিন্তু দেখি রুটি, ব্রেড দেখি। ওকে, সো এখানে কিন্তু আমরা তার মৌলিক যে উপাদানটা ছিল সেটা কিন্তু আমরা চিনতে পারতেছি না। ওকে, সো এই জন্য আমরা এখানে লিখবো ফ্রম। আমরা এখানে কি লিখবো? ফ্রম লিখবো। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি খুব সহজে বুঝে ফেললাম কোনো বস্তু তৈরি হওয়ার পর তার যে মৌলিক উপাদান ছিল সেই উপাদানটা যদি আমরা চিনতে পারি তাহলে আমরা লিখবো অফ, আর যদি চিনতে না পারি তাহলে আমরা লিখবো ফ্রম। যেমন টেবিল তৈরি হওয়ার পরে আমরা কিন্তু টেবিল তৈরির যে উপাদান কাঠ সেটা কিন্তু আমরা বুঝতে পারি বা চিনতে পারি, এই জন্য আমরা এখানে অফ লিখবো। আর ব্রেড তৈরি হওয়ার পরে কিন্তু তার যে মৌলিক যে উপাদান সেটা কিন্তু আমরা চিনতে পারি না, এই জন্য আমরা এখানে ফ্রম লিখব। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।